এই ব্লগটা করার সময় আমি ভেবেই নিয়েছিলাম ঠিক 1 বছর পরে হোলির একদিন আগে আমি এই ব্লগটি আপলোড করব। 1 বছর ধরে আমি ভিডিওটির ছোট ছোট ফুটেজ গুছিয়ে রেখেছিলাম। আজ আমি দেখাবো আপনাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আর তার সাথে পৃথিবীর সবথেকে উঁচু শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। তার সাথে দেখাবো আপনাদেরকে গুপ্ত বৃন্দাবন, যেটি মাটির তলায় অবস্থিত। তার সাথে দেখাবো আপনাদেরকে সোনার গৌরাঙ্গ। এই হচ্ছে ইস্কন মন্দির, আর এটা নতুন মন্দিরটা হচ্ছে, তা এখনও পর্যন্ত এই মন্দিরটা শুরু হয়নি। যা কবে হবে জানি না, যখন হবে সেদিন আসবো, খুব ইচ্ছা আছে। আর এটা হচ্ছে পুরানো মন্দির, এখনও ঢুকতে দেয়নি। তো যখন ঢুকতে দেবে ঢুকবো, দেখবো, দেখে তারপরে নবদ্বীপে যাবো, কারণ এখন আছি মায়াপুর। এখন ব্রাশ করবো, আমি আছি, আমার সাথে কে ব্রাশ করে পরে দেখা হচ্ছে আমরা মায়াপুরে।
তো বৃন্দাবন দেখেছো, ঠিক সেরকমভাবে এখানে তুলে ধরেছে। তার সাথে আমাদের রাধা কৃষ্ণর যে লীলা, এখানে সব কিছুই ছোটো ছোটোভাবেই দেখিয়েছে। এই জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়েই করা, হাতে সময় নিয়েই কিন্তু অবশ্যই আসবে, না হলে কিন্তু এই জায়গাটা পুরোপুরি দেখতে পারবে না, না হলে অনেক কিছু মিস করে যাবে। এটি হচ্ছে সেই মন্দির নবদ্বীপের, যেটি পোড়ামা নামে বিখ্যাত। অনেকে এই মন্দিরটা গেছো বা নবদ্বীপে গিয়ে ঘুরতে পারোনি। আর এই মন্দিরটির নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু 365 দিনই যেতেন, এই বটগাছের তলায় বসতেন। আর এই মায়ের নাম পোড়ামা কেন, সেটি একবার তোমরা দেখে নাও। এখানে নবদ্বীপকে সংস্কৃত অক্সফোর্ডও বলা হয়। এই বটগাছটা মহাপ্রভুর জন্মের আগে মহাপ্রভু চৈতামৃততে পোড়ামা কথাটা উল্লেখ রয়েছে। দেখা যাচ্ছে মহাপ্রভু 365 দিন এখানে প্রণাম করে বিদ্যানগরে বিদ্যা আরম্ভ করতে যেতেন এবং রেগুলার সন্ধ্যার সময় খোলকত্তাল নিয়ে মহাপ্রভু অদ্বৈত শিবাস এদের সঙ্গে করে নিয়ে এসে এখানে হরিনাম সংকীর্তন করতেন। নবদ্বীপকে যেহেতু সংস্কৃত পীঠস্থান বলা হয়, এখানে বসে বিভিন্ন কন্যা বিদ্যার আরাধনা করতেন। তাদের বলতে পড়ুয়ার মা থেকে পোড়ামা কথা এসছে। আর বিদগ্ধ লেখেছে সংস্কৃত হচ্ছে পাণ্ডিত্য, পণ্ডিত দিকের জন্য। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি কখনোই ভাবতে পারিনি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে জন্ম হয়েছিল নবদ্বীপ ধামে, সেই ধামে আমি আজ আমার কাছের মানুষটাকে নিয়ে রং খেলছি। আমি কখনোই ভাবতে পারিনি যে আমরা দুজন একসাথে হোলিটা এই নবদ্বীপের মধ্যে কাটাবো। আর এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে এখানে মানুষজন, এখানে সবার ব্যবহার কতটা ভালো। সোনার গৌরাঙ্গ মন্দির বাড়ির ভেতরে একটা। মন্দিরের বাইরে থেকে একটিবারের জন্য মনে হয় না যে এই ভেতরে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে। যে মন্দিরটি প্রতিষ্ঠিতা করে প্রতাপচন্দ্র গোস্বামী। আর এই মন্দিরের ভেতরে একটি সোনার গৌরাঙ্গ আছে, যেই গৌরাঙ্গটি এনেছে প্রতাপচন্দ্র গোস্বামী আমাদের কলকাতা শোয়াবাজার থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কলকাতা শোয়াবাজার থেকে এই সোনার গৌরাঙ্গটিকে আমাদের নবদ্বীপে নিয়ে এসছে প্রতাপচন্দ্র গোস্বামী। প্রায় আজ থেকে 300 থেকে 350 বছর আগে এই সোনার গৌরাঙ্গটিকে নিয়ে এসছে। সোনার গৌরাঙ্গ ঠাকুরটা দেখে ঠিক বের হওয়ার পরে তার ডান দিকেই একটি মন্দির আছে, যেটি হচ্ছে শ্রী শ্রী রাধারমণ বাগ নামে প্রচলিত। আর আমি জানি ওখানে সমাজবাড়ি বলে সবাই ডাকে। এই মন্দিরটি প্রতিষ্ঠিতা করে রাধারমণ চরণ দাস।